আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দোকানের মামাদের মতো করে পারফেক্টলি চিংড়ির বড়া বানানো যায়। এখানে আমি কড়াইতে কিছু তাজা চিংড়ি নিয়েছি আর এগুলো লবণ, হলুদ এবং মরিচ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আমি এখন একপাশে রেখে দিচ্ছি। আর এগুলো হচ্ছে ডাল বাটা, আর ডালটা আমি পাটায় বেটে নিয়েছিলাম। এখানে 4 রকমের ডাল নিয়েছি, আপনারা চাইলে 2-3 রকমের নিতে পারেন। এখানে আমি কিছু পাঁচফোড়ন হালকা করে তেলে পরে গুঁড়ো করে নিয়েছিলাম, সাথে হলুদ এবং গুঁড়ো মরিচ দিয়ে লবণ দিয়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমি এখানে আদা আর রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি, সাথে কাঁচা মরিচ কুচো করে নিয়েছি এবং পেঁয়াজও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা এবং 1 চামচের মতো বেসন গুঁড়ো। তো আরেকটু অ্যাড করছি কালো জিরা। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে কোনো মাংসের মশলা। আমি এখানে গরুর মাংসের মশলাটাই দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ। আর এটা বেশি দিলে কিন্তু চিংড়ির যে একটা স্মেল আসে তো সেটা চলে যাবে, তার জন্য অল্প পরিমাণ দিতে হবে। আমি ডালটা যেহেতু পানি ছাড়া বাটায় বেটে নিয়েছিলাম, তার জন্য ডালটা কিন্তু একটু হার্ড শক্ত টাইপের। তো আমি এখানে হালকা একটু পানি মিশিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে বড়াটার শেপ দেওয়া যায়। আর এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি এভাবে সমস্ত মশলাগুলোর সাথে ভালোভাবে মেখে নেব। আর লাস্টের দিকে আমি এখানে কিছু চিংড়ি দিয়ে দিচ্ছি। আর কিছু চিংড়ি আমি এখানে পাটায় বেটে সাথে অ্যাড করেছিলাম, যা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি আস্ত চিংড়িগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডাল বাটার সাথে। আর এখন কিন্তু আমার সব কিছু উপকরণ মিশানো শেষ। তো এই পর্যায়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি ওই পর্যায়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো কিন্তু আমি আগে থেকে শেপ দিয়ে রেখেছিলাম। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় এই বড়াটা তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্টলি দোকানের মতো চিংড়ি বড়ার টেস্টটাই পাবেন। এই পর্যায়ে সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে আমি একটু অপেক্ষা করব যাতে এক পিঠ ভালোভাবে কালার চলে আসে। আর কালার চলে আসার আগে যদি উল্টে দেওয়া হয় তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে, যেহেতু এগুলো একদম সফট। আর এই তো দেখতেই পাচ্ছেন এক পাশ কিন্তু ভালোভাবে কালার চলে আসছে। তো আমি এ পর্যায়ে উল্টে দিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন অবশ্যই আমার ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্টস করে আমার পেজের সঙ্গেই থাকবেন। এই পর্যায়ে সমস্ত বড়াগুলো এইভাবে উল্টিয়ে দেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার বড়াগুলো প্রায় কালার চলে এসেছে সবগুলোতেই। এবার আমি বড়াগুলো একটা প্লেটে সার্ভ করার জন্য উঠিয়ে নিচ্ছি। আশা করি আমার রেসিপিটা পুরো ফলো করে বাসায় তৈরি করলে দোকানের পারফেক্ট টেস্টে পাবেন।